الخاسرين আয় আল্লাহ ফুলতলা মদিনাতুল উলুমের এই বিশাল ঐতিহাসিক ওয়াজ মাহফিলের দীর্ঘ সময় কোরআনের বয়ান শোনার পর সূরা ফাতিহা সূরা ইখলাস সহ আপনার পয়গম্বরের শানে দরুদ ও সালাম পড়িয়া গুনার বোঝা মাথায় নিয়া আয় আল্লাহ ফকিরের মতো এতিমের মতো আপনার শাহী দরবারে হাত পাতলাম। আয় আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আপনি যদি মাফ না করি আমাদেরকে তারা দেন, আপনার বিন্দু পরিমাণ কোনো লাভ নাই। আয় আল্লাহ আপনি যদি আমাদেরকে ক্ষমা করিয়া জান্নাতের মেহমান বানা দেন, আয় আল্লাহ আপনার বিন্দু পরিমাণ কোনো লস নাই। আয় আল্লাহ আমাদের মতো গুনাহগার আর কেউ নাই, কেউ নাই। ও দয়ার মালিক, আয় আল্লাহ কত হাফেজ কোরআনকে নিয়ে আপনার সেই দরবারে এতিমের মতো হাত তুলেছি। আয় আল্লাহ কত হাজী সাহেবকে নিয়ে হাত তুলেছি আল্লাহ, কত মুফতি মুহাদ্দিস মুফাসসিরকে নিয়ে হাত তুলেছি। আয় আল্লাহ কত যুবক, আয় আল্লাহ পর্দার আবেদা সালেহা সর্বগুণে গুণান্বিতা কত মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি। আয় আল্লাহ আমরা হাজার গুনাহ করার পরেও আপনার দরবার ভুলি নাই। আয় আল্লাহ আপনি যদি এখন আমাদেরকে এই গহীন রজনীতে তাড়ায়া দেন, দ্বিতীয় কোনো মালিক নাই। আয় আল্লাহ যার কাছে গিয়া আল্লাহ বলে ডাক দিব, ও দয়ার মালিক, দ্বিতীয় কোনো আল্লাহ নাই যার কাছে গিয়া দুহাত এতিমের মতো পাতবো। আয় আল্লাহ দুনিয়ার ফকির যদি এক দরওয়াজা থেকে বিদায় হয়ে যায়, দ্বিতীয় দরওয়াজায় গেলে হয়তো কিছু পাবার আশা থাকে, কিন্তু যদি আপনি আমাদেরকে এই গহীন রজনীতে আপনার দরওয়াজা থেকে তাড়া দেন, ও দয়ার মালিক, আমাদের তো দ্বিতীয় দরওয়াজা আর জানা নাই। আমরা এমন ফকির, আয় আল্লাহ আমাদের ঝোলায় ভিক্ষা নেওয়ার জন্য আপনার দরবার ছাড়া আর অন্য কোনো দরবার নাই। আয় আল্লাহ হাজার গুনাহ করার পরেও তো আপনার দরবার সারি নাই। ও দয়ার মালিক, আপনাকে না দেখিয়া যেমন ঈমান আনছি রে আল্লাহ, আপনাকে না দেখিয়া যেমন পরকাল বিশ্বাস করেছি, আয় আল্লাহ আপনাকে না দেখিয়া যেমন জাহান্নামের ভয়ে আপনার দরবারে ক্ষমা চাই। আয় আল্লাহ আপনিও পরকালে আমলনামা না দেখিয়া, আয় আল্লাহ পরকালে হিসাব না নিয়ে জান্নাতের ফয়সালা করে দিয়ে আল্লাহ। আয় আল্লাহ আজকের এই মাহফিলের পিছনে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, আয় আল্লাহ আজ পর্যন্ত এই সময় পর্যন্ত যারা সহযোগিতা করেছে, আয় আল্লাহ আলোচনার ভিতরে ভুল ভ্রান্তির ভিতরে, আয় আল্লাহ যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আয় আল্লাহ আপনার নিজ গুণে ক্ষমা করে পরিপূর্ণ সব দিয়ে সর্বপ্রথম দয়ার নবী মায়ার নবীজির রওজা মুবারকের হাদিয়াটুকু পৌঁছায় দেন আল্লাহ। আয় আল্লাহ বাবা আদম থেকে যত মানুষ যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আয় আল্লাহ সবার কবরের হাদিয়াটুকু পৌঁছায় দেন আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে এই মজলিসে অনেকে মা হারা বড় এতিম, আয় আল্লাহ কতজন বাবা হারা বড় অধম, আয় আল্লাহ মা হারা এতিমদেরকে নিয়ে আপনার দরবার গভীর রজনীতে আমি মুসাফির হাজির। আয় আল্লাহ ওই মা বাবা গহীন অন্ধকার কবর থেকে ও যুবক
জানা বলে রে সন্তান, আমি মা দুনিয়ায় তোর জন্য কত বড় পাগল ছিলাম, আমি মা দুনিয়ায় তোর জন্য কত বড় পাগল ছিলাম। ও সন্তান, আজকে তুই আরামে খাওয়ার ঘুমাও, আমি মায়ের চেহারাটাও কি তোর একটু মনে পড়ে না? ও সন্তান, তুই কতদিন অসুস্থ হইছ, তোর বাবা রাগ হইয়া অন্য বিছানায় ঘুমায়, দুনিয়ার সবাই ঘুমিয়ে গিয়েছিল রে সন্তান, আমি তোর দুখুনি মা সারা রাত্র তোর পাহারাদারি করছি রে সন্তান। ও সন্তান, আমি তোর সেই দুখুনি মা আজকে গহীন অন্ধকার কবরে বড় বিপদের সন্তান, ওই মাহফিলে কোরআনের ময়দানে আল্লাহর কাছে হাত পাতছো, আমি মায়ের জন্য একটু দোয়া কর, আমি মায়ের জন্য একটু দোয়া কর। ও সন্তান, আজকে দুনিয়ায় যদি আমি মা, আমার প্রতি তোর কেন